সে প্রথম পরিচয় সে আমাকে বলল, সেফুদা সেফুদা, আমি আপনার অনেক ভক্ত, আমার বাবা নেই, আপনি আমার বাবা। 10 সেকেন্ডের মধ্যে সে আমার প্রাণ কেড়ে নিয়েছে, আমার অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করতে পেরেছে। আমিও বলেছি, হ্যাঁ, আমার একটি মাত্র সন্তান আছে, আমার ছেলে, আমার অত্যন্ত প্রিয়, আমার প্রিয় সন্তান স্বপ্নী। তুমি হিরো আলম, তুমিও আমার সন্তান। এরকম অনেকেই আছে আমাকে বাবা ডাকে, অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে সারা পৃথিবীতে অনলাইনের মাধ্যমে। অনেক মেধাবী, সুযোগ পায়নি বলে লেখাপড়া করতে পারেনি, তার বাবা দ্বিতীয় বিবাহ করেছে। আপনারা জানেন, সৎ মা ঘরে থাকলে অশান্তি হয়, কিছু হলো হয়। আমারও সৎ মা, কিন্তু আমার সৎ মাকে আমরা সৎ মা মনে করি না। তিনি ইংল্যান্ডে থাকেন, তিনিও আমাদের কখনো সৎ সন্তান মনে করেননি। বাংলাদেশে যখন তিনি ছিলেন, ইংল্যান্ডে যাওয়ার আগে আমার বাবা নিয়ে গেছেন। তিনি রান্না করলে দেখা যেত সব আমাদের খাইয়ে দিতেন, পাতে তুলে দিতেন ভালো ভালো বড় কই মাছ ভুনাটা, মুরগির রান, এই সেই। আমি আবার খেয়াল করতাম যে উনি নিজের জন্য রেখেছেন কিনা। কয়েকদিন আমি দেখেছি যে অসামান্য একটু ঝোল অথবা একটু টুকরা সামান্য রেখেছে। আমি বলতাম যে, কেন মা এমনটি কেন করেন, আপনি কেন নিজের জন্য রাখেন না? তারপর থেকে আমি নিজে যখন আমাকে দিত, আমি ওনার জন্য আলাদা করে রেখে দিতাম, যেন আপনার জন্য কোথায় রেখেছেন দেখেন। এই যে তিনি সত্যি তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, আমাকে অনেক আদর করেন, অনেক স্নেহ করেন। তিনি হজ করেছেন আমার বাবা সহ, আমার বাবা 3 বার হজ করেছেন। তো আপনারা সবাই দোয়া করবেন। আমার বাবা, আমার মা, আপন মা গত হয়েছেন 45 বছর আগে। তারপর আমার মা মারা যাওয়ার পর 3 বছর, প্রায় 2 বছর পরে, সম্ভবত, হ্যাঁ, আমার 2 বছর পর আমার বাবা দ্বিতীয় বিবাহ করেন। কিন্তু আমাদের সৎ মাকে আমরা তো আমার যে অনুরোধটা টেলিফোন আসছে জার্মানি থেকে, তো আপনাদের কাছে অনুরোধ, হিরো আলমের টাকার দরকার। ও আবার কল আসছে, প্লিজ নেভার মাইন্ড। তো হিরো আলমের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আমি পোস্ট দিয়েছি। আপনাদের যার যা খুশি, এটা কোনো আইনত দণ্ডনীয় অপরাধ না। আমি গতকালকে হিরো আলমের লয়ার ব্যারিস্টার তাজ মোহাম্মদ শেখের সাথে কথা বলেছি। তিনি নিজেও একজন ক্যান্ডিডেট বগুড়া 4-এর। তো উনি বিনা পয়সায় হিরো আলমের মামলা করে লড়েছেন তিনি হাইকোর্টে। তারপর আরো অনেক লয়ার বিনা পয়সায় সবাই কাজ করেছেন। এই মুহূর্তে আমার নাম সবার মনে নেই, দয়া করে একজন মিস্টার আলী আছেন, তিনিও হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্ট বারের লয়ার, সিরাজগঞ্জ বাড়ি তাঁর। তো আমি সবাইকে ধন্যবাদ জানিয়েছি। বাট আমি এখন যে জিনিসটা বলছি, হিরো আলমের জন্য আপনারা দয়া করে যে যেভাবে পারেন, 10-এর লাঠি 1-এর মোটা, তার পয়সা নেই, পোস্টার কেনার টাকা নেই, রিক্সা ভাড়া দেওয়ার পয়সা নেই। আমি চাই হিরো আলমকে পার্লামেন্টে দেখতে চাই। শ্রমজীবী, পেশাজীবী, বুদ্ধিজীবী, সর্বশ্রেণীর মানুষই পার্লামেন্টে আসবে। একজন হিরো আলম তার এলাকার যে ছোট ছোট সমস্যাগুলো জানে। একজন কৃষক, একজন কুলি, একজন মজুর, একজন শ্রমিক, একজন ম্যাথর, তাই না? তাদের সমস্যা তারা বেশি ভালো জানে। ওই চৌধুরী সাহেব, মজুমদার সাহেব, পাটোয়ারি সাহেব, জমিদার সাহেব, মিয়া সাহেবরা জানেন না। দয়া করে আপনারা হিরো আলমকে, বিশেষ করে আমি অনুরোধ করব, সকল বাংলাদেশে যারা আছেন, বিদেশে যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন, আমার একান্ত অনুরোধ, আমার সন্তান, আমার
পালিত পুত্র হিরো আলমকে আপনারা ভোট দিবেন। ভোট দেওয়ার জন্য সহযোগিতা করবেন এবং যার যতটুকু সামর্থ্য আছে অ্যাকর্ডিং টু ইউর ক্যাপাসিটি কিছু কিছু টাকা সেখানে পাঠাবেন। একের সাথে শূন্য যোগ করতে 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 কোটি কোটি হয়, মিলিয়ন বিলিয়ন হয়, তাই না? তো যে যা পারেন তার জন্য টাকা পাঠাবেন। এটা বলেই আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। না, আরেকটা পয়েন্ট যেটা হলো যে ঢাকা শহরে আমি দেখেছি, এটা ভাইরাল হয়ে গেছে গতকালকে, আমি দেখেছি আমাকেও কয়েকজন লিঙ্ক দিয়েছে, কয়েকজন অনুরোধ করেছে তার উপর কথা বলার জন্যে। একজন তরুণীকে দেখেছি উত্তেজিত হয়ে তিনি রিক্সাওয়ালাকে মেরেছেন, থাপ্পড় দিয়েছেন, বকাবকি করেছেন। তবে আমি ব্যাপারটাকে অন্যভাবে দেখি। আপনারা যারা আমার কথাটাকে মনে করবেন যে অনেকে গালিও দিবেন, বকাও দিবেন, আমি মনে করি আমাদের সমাজ ব্যবস্থা তার জন্য দায়ী। সেই বোনটিকে উত্তেজিত করা হয়েছে, রাস্তায় যানজট, তার কোথাও হয়তো অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওই রিক্সা চালকটাও মনে হয় নতুন এসছে ঢাকা শহরের রাস্তাঘাট, হয়তো বা ভালো করে চিনে না, ইয়াং ছেলে, তার জন্য মায়া হয়েছে। কিন্তু যারা গালাগালি করেছে, ব্যাপারটাকে সমাধান না করে একজন দানিওয়ালা, আমি শিবির, এই বেটার জামাত শিবিরের একটা জঘন্য মোল্লা, কারণ মোল্লাদেরকে দেখলে ভাই আমার ভীষণ জিদ, দাঁড়ি পাকা শয়তান বুইয়া, সে যাই হাত তুলে ওই মহিলাকে বলছে যে হ্যাঁ আপনি সব কথা আমি বুঝি নাই, তার অ্যাটাকিং অ্যাটিটিউড দেখে সেই নারী আরো বেশি উত্তেজিত হয়েছে। যদি কখনো কেউ উত্তেজিত হয় তাকে সান্ত্বনা দিতে হয়, জানতে হবে সমস্যাটা কি। তারা পারতেন যে একজন আরো তাগড়া দেখে একজন রিকশাওয়ালাকে ঠিক করে দিতে।